আবার একটা প্রতিশ্রুতি পূরণের মুখোমুখি রায়গঞ্জবাসী। এইমস ভারতবর্ষের চিকিৎসা ব্যবস্থার সর্বশ্রেষ্ঠ পীঠস্থান। তবে রায়গঞ্জ তথা জেলাবাসীর কাছে এই শব্দটি শুধু চিকিৎসার সাথে জড়িত নয়। এইমস শহরবাসীর একটা আবেগ, একটা স্বপ্ন। রায়গঞ্জের পানিশালায় এইমস ধাঁচের চিকিৎসা কেন্দ্র গড়ে তোলার কথা থাকলেও রাজনৈতিক কারণে তা চলে গিয়েছে কল্যাণীতে। পানিশালার সেই স্থান আজও পড়ে রয়েছে কৃষি জমি হিসেবে, হয়নি অধিগ্রহণ। যদিও ক্ষমতায় আসার আগে বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল এইমস হবে উত্তরবঙ্গেই। আশা জেগেছিল রায়গঞ্জবাসীর জেলার পাশাপাশি উত্তরবঙ্গের চিকিৎসা পরিকাঠামো উন্নয়নে। যদিও সাম্প্রতিককালে উত্তরবঙ্গের মন্ত্রী নিশীথ প্রামাণিকের একটি বক্তব্যে তৈরি হয়েছে বিতর্ক। তিনি দাবি করেন এইমস হবে উত্তরবঙ্গের কোচবিহারে। এইমসের মতন এত বড় হসপিটাল আমরা কোচবিহার জেলায় করব, আমরা চেষ্টা করছি মাথা ভাঙা। আর এতেই হতাশ রায়গঞ্জবাসী। শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো সব কিছুতেই পিছিয়ে রায়গঞ্জ। আবার একবার স্বপ্নভঙ্গ হবে না তো? তাদের কথায় এবার স্বপ্নভঙ্গ হলে এটা মেনে নেওয়া কঠিন হবে। রায়গঞ্জে প্রাপ্তি হিসাবে এতদিন ধরে দেখছি, আমার বাবারও জন্ম এখানে, রায়গঞ্জের প্রাপ্তি হিসাবে সেরকম কিছু আমরা কোনোদিন কিন্তু পাইনি। তো একটা আশা বা রায়গঞ্জ হয়তো এতদিনে তার দুর্ভাগ্যের শিখে ছিল আছে, একটা বড় আশা। এটা আর আঘাত নেওয়ার মতো মানসিক পরিস্থিতিতে হয়তো রায়গঞ্জবাসী হিসাবে ভীষণ ভেঙে পড়বো যদি না। ইতিপূর্বে এইমস ইস্যুতে হয়েছে একাধিক আন্দোলন, ধর্মঘট। নতুন সরকারের কাছে সাধারণ মানুষের আশা কেন্দ্র বা রাজ্য উভয় সরকারই রায়গঞ্জবাসীর দাবিকে মান্যতা দিয়ে এইমস করুক রায়গঞ্জে। দীর্ঘ ইতিহাসটা আমাদের জেলার ক্ষেত্রে এইমসটা যে দ্বিতীয়বার উত্তরবঙ্গে হবে বলে যে ডিক্লেয়ার দিয়েছে, কারণ উত্তরবঙ্গের মানুষের কাছে যে এই এইমসটা না হতে যে ক্ষতটা রয়ে গেছিল, পাওয়ার প্রাপ্যতা এই সরকার এটা অনুভব করেছে দেখেই সে ডিক্লেয়ার দিয়েছে যে উত্তরবঙ্গে এইমস হবে। যেহেতু এটা রায়গঞ্জে হওয়ার কথা ছিল, এখন অনেকে অনেক কথাই বলছে, কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস এটা রায়গঞ্জেই করবে। আবার অনেকেই মনে করেন আগামী দিনে এইমস রায়গঞ্জ থেকে অন্য কোথাও স্থানান্তরিত হলে খোলা রয়েছে আন্দোলনের পথ। এক্ষেত্রে রাজনীতি ভুলে সাধারণ মানুষকে একজোট হয়ে পথে নামতে হবে বলেও দাবি করেছেন তারা। সবাই মিলে গোটা আপামর রায়গঞ্জবাসী একটা দারুণ একদম তৃণমূল স্তর থেকে একদম গোটা জেলা জুড়ে আমরা আন্দোলন করেছি। হ্যাঁ, অবশ্যই আন্দোলন ছাড়া তো কেউ না কাঁদলে তো মা দুধ দিতে চায় না, এটা সকলেই জানে। আন্দোলনই শেষ পর্যন্ত আমাদের সবাইকে ভাবাতে বাধ্য করে। ফলে আমাদের এই দাবিটা খুব যৌক্তিক এবং আমাদের এই লিগেসি ঐতিহাসিক উত্তরাধিকারীর জায়গা থেকে আমরা পাবোই, এটাই আমাদের বিশ্বাস। রায়গঞ্জবাসীর স্বার্থে এইমস, তো স্বাভাবিকভাবে রায়গঞ্জবাসীর স্বার্থটাও আমাকে দেখতে হবে। আমি একটা পলিটিক্যাল পার্টি করি, একটা আদর্শবাদ আমার কাছে নিশ্চয়ই সর্বশ্রেয়, কিন্তু রায়গঞ্জবাসীর জন্য এই রাজনৈতিক দল আমরা করি কেন? মানুষের চাহিদা মেটানোর জন্য, আকাঙ্ক্ষা মেটানোর জন্য, মানুষের দাবি পূরণ করার জন্য। আর তার জন্য যদি সাধারণ মানুষ যদি আন্দোলন করে, আমিও নিশ্চয়ই তাদের সাথে থাকবো, কেন আমি তো রায়গঞ্জবাসী। যদিও নবনির্বাচিত রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরীর মতে এইমস রায়গঞ্জে করতে তারা প্রতিজ্ঞাবদ্ধ এবং তা সম্পূর্ণ করতে যা করতে হয় রাজনৈতিকভাবে তারা করবেন। আমাদের নেতৃত্ব বিধানসভা ইলেকশনের আগে আমাদের সংকল্প পত্রে আমরা ঘোষণা করেছি এইমস উত্তরবঙ্গে হবে। তো এইমস উত্তরবঙ্গে রায়গঞ্জেই করা আমাদের সর্বশ্রেষ্ঠ চেষ্টা থাকবে, কারণ রায়গঞ্জের মানুষের কাছে এইমস শুধু প্রয়োজন নয়, একটা আবেগ। এবং এই এলাকার বিরাট অংশ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা, বিহারের একটা বিরাট অংশ এবং উত্তরবঙ্গের আরো একটা বিরাট অংশ যারা এইখান থেকে এই সুবিধাটা পাবেন। তো যেখানে আলোচনা চলতেই পারে, কিন্তু রায়গঞ্জ এইমস করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং রায়গঞ্জের মানুষের আবেগকে আমরা শ্রদ্ধা সম্মান জানাই। তার জন্য আমরা যা করতে হয় করব। সাধারণ মানুষ একটা আশঙ্কা করছে, আবার এইমস রাজনীতির শিকার হবে না তো? না, এইমস নিয়ে কোনো রাজনীতি হবে না। এইমস আমরা এখানেই করব, তার জন্য আমরা চেষ্টা শুরু করেছি এবং সেটা আমরা করব। সবকিছু বিতর্ককে পেছনে ঠেলে রায়গঞ্জবাসীর এই স্বপ্ন বাস্তবে রূপ নেবে কিনা তা বলবে সময়। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে।
যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না, সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेमको। सेमको, खुशियों की रीत। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথ কেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। আমার প্রথম ছবি, প্রথম অর্জন, সারা জীবনের স্মৃতি, তাই গয়নাই কিনেছিলাম। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি। এবার দেব আমার প্রিয় মানুষকে। মা, ইটস yours. Now it is yours. Orient. আমার পছন্দের গয়না আজ থেকে সোহান। Pure and precious, Orient Jewelers. Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না, আমার শ্রীঢাকা। শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু, কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।